বন্ধুরা, আজকে আপনাদের চেন্নাইয়ের একটা ফিশ মার্কেট দেখাচ্ছি। আজকে সানডে, তো এই বাজারটা পেরাম্বুরের একদম পাশেই। তো পেরাম্বুর আর ভিল্লিবাক্কম বলে একটা স্টেশন আছে, তার মাঝে যে বাজারটা আছে, বাজারটার নাম হচ্ছে কোলাত্তুর। তো আজকে চলুন আমরা দেখাচ্ছি যে এই চেন্নাইয়ের কোলাত্তুর মার্কেটে কী ধরনের ফিশ পাওয়া যায়, কী ধরনের সবজি পাওয়া যায়, দাম কত। তো যারা চেন্নাই আসবেন, এই পেরাম্বুরে অনেকে মেডিকেল ট্রিটমেন্টের জন্য আসেন, তো তারা যখন বাজার খুঁজবেন, তো কিভাবে খুঁজবেন আমি সেটা আপনাদের আজকে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তো ইন ফিউচারে যদি কেউ আসেন, তখন এই ভিডিওটা দেখলে আপনাদের খুব সুবিধা হবে বাজার খুঁজতে, আর এই বাজারে কি কি পাওয়া যায় সেটাও আপনারা দেখে নিতে পারবেন। তো চলুন, আর বেশি দেরি করবো না, নইলে ভিডিওটা বড় হয়ে যাবে। তাহলে চলুন দেখা যাক যে আমরা বাজারে গিয়ে কি কি সবজি পাচ্ছি, কি কি মাছ পাচ্ছি। বন্ধুরা দেখুন, এই হচ্ছে ভিল্লিবাক্কম স্টেশন, আর স্টেশনের এটা হচ্ছে সাউথ ভিল্লিবাক্কম সাউথ। দাঁড়ান আমি একটু ভালো করে দেখাই। এটা হচ্ছে ভিল্লিবাক্কম সাউথ, আর ঠিক এর সামনেই আপনার এই যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা স্ট্রেট এগোলেই আমরা বাজারটা পেয়ে যাব। চলুন আপনাদের দেখাই এই বাজারটাতে আপনারা কি কি সবজি পাবেন। এটা খুব বিখ্যাত বাজার, পেরাম্বুরের ঠিক পাশেই। বাজারটার নাম হচ্ছে কোলাত্তুর। তো এই বাজারে আমি এসেছি অনেকবার, কিন্তু আপনাদের আমি দেখাচ্ছি যে কি কি সবজি পাবেন। বেসিক্যালি মাছ, গ্রিন ভেজিটেবলস, ফ্রুটস, ইভেন গ্রসারি আইটেম। যদি আপনাদের কাছে কোনো স্কুটি থাকে, তাহলে দেখুন স্টেশনের গায়ে ঠিক আপনি দেখতে পাচ্ছেন যে বাইক পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। আপনারা এখানে এসে বাইক পার্কিং করতে পারবেন। আমরা দেখতে পাচ্ছি এই যে রোডটা, এই রোডটার ঠিক পাশেই হচ্ছে স্টেশন। এটা হচ্ছে ভিল্লিবাক্কম সাউথ, আর মার্কেটটা হচ্ছে কোলাত্তুর। দেখুন বাজার শুরু হয়ে গেল, বিশাল বাজার আপনি দেখতে পাচ্ছেন, বিশাল বাজার। তো এই বাজারে আপনি গ্রিন ভেজিটেবলস, ফ্রুটস সবই পাবেন, গ্রসারি আইটেম। আর ওই রাস্তাটা যে সিধা চলে যাচ্ছে, এই যে বাইকগুলো যাচ্ছে, ওই পাশটায় পড়ছে ফিশ মার্কেট। তো ফিশ মার্কেট, তার সঙ্গে আপনি থালা পাতা, যেরকম আমরা ওখানে কিনি, যারা বাইরে থেকে আসি আমরা কী করি, লুজ থালা পাতা, গ্লাস, ওগুলো সব ওই দিকটায় পাওয়া যায়। ইভেন আপনি যদি পুজো দিতে চান, এখানে এসে অনেকে যারা পুজো কন্টিনিউ করেন, তাদের জন্য ফুল সবই পেয়ে যাবেন। তো সবার আগে চলুন আমরা আগে সবজি বাজারটা দেখাই। সো লট অফ গ্রিন ভেজিটেবলস আপনারা দেখতে পাচ্ছেন, প্রচুর গ্রিন ভেজিটেবল, এবং সবচেয়ে বড় কথা ফ্রেশ আইটেম। দেখুন এটা বাজারের শুরুটা, আমি ঢুকেছি, এই দেখুন জাস্ট গেটটা। তো এইখান থেকে দেখুন লম্বা আপনারা পরপর দেখতে পাচ্ছেন গ্রিন ভেজিটেবলের দোকান। দেখুন শাকের কোয়ালিটি কত ফ্রেশ, রেড স্পিনেচ, দেখুন এটা নোটের শাক, এটাও বেশ ফ্রেশ, সবই আইটেম ফ্রেশ দেখতে পাচ্ছি। আজকে রবিবারের বাজার করছি চেন্নাই থেকে, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। এটা কি শাক এটা বলতে পারবে না, এটা তো ওদের ভাষায় বলে দেবে। ফ্রেশ মিন্ট, দেখুন কত ফ্রেশ। all are fresh vegetables. দেখুন ফ্রেশ শিম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত ফ্রেশ, প্রচুর সবজির এখানে ব্যবস্থা রয়েছে। আর আমরা শিম কিনছি, আর শিমের দামটা এখানে আপনাদের বলে দিচ্ছি। শিম পড়ছে আপনার 1 কেজি 80 টাকা, 500 গ্রাম যদি আপনি নেন তাহলে 40 টাকা। তা আমরা যেহেতু আমরা দুজন, সেজন্য আমরা 250 গ্রাম নিচ্ছি, তো 20 টাকা আমার পড়ছে।
আর এখানে আরেকটা জিনিস আপনি দেখবেন, এখানে মানুষদের ব্যবহার খুব ভালো, সবাই খুব কোঅপারেটিভ, কেউ আপনাকে কোনো খারাপভাবে কথা বলবে না। আর পুরো বাজারে আপনাদের অনলাইন পরিষেবা রয়েছে। দেখুন প্রচুর সবজি, বিনস, এটা হ্যারিকট বিনস। বিনস আপনার পড়ছে 60 টাকা, 500 গ্রাম 30 টাকা। আমরা ওই 250 গ্রাম মতনই মনে হয় ও নিচ্ছে, হ্যাঁ এরকমই 250 গ্রামের মতনই হবে, 15 টাকা মতন পড়বে। প্রচুর সবজি আপনারা মানে যদি চেন্নাইতে আসেন, টেম্পোরারিও যদি আসেন, ট্রিটমেন্ট করাতে আসেন, তাহলে এই মার্কেটে অবশ্যই আসবেন। আমাদের পশ্চিমবাংলার মতনই দেখুন প্রচুর সবজি এখানে অ্যাভেলেবেল, তো কোনো রকমের সমস্যা হবে না। সমস্ত সবজি আপনারা এখানে ঠিকঠাক দামেই পাবেন, মোটামুটি একটু বার্গেনিং করে নেবেন। দেখুন আমি দেখাচ্ছি, এখানে বিনস, সজনে ডাঁটা, দেখুন ব্রকলিও দেখা যাচ্ছে, বেগুন, টমেটো প্রচুর। সাউথে আপনি একটা জিনিস দেখতে পাবেন যে টমেটো খুব পাবেন, তো টমেটো আবার বিভিন্ন কোয়ালিটির রয়েছে। দেখুন গাজর নিলাম, গাজর আমার পড়লো, গাজরের দামটা একটু বেশি, আমি জানি না পশ্চিমবাংলায় এখন কী রেট যাচ্ছে। এখানে 100 টাকা কেজি গাজরটা। এই যে গাজরটা দেখাচ্ছি দেখুন, কিন্তু ফ্রেশ, খুব ফ্রেশ গাজর। এখানে 2 রকমের গাজর পাওয়া যায়, একটা বেবি গাজরও পাওয়া যায়, ছোট ছোট সাইজের, ওটা এই মুহূর্তে দেখা যায়। এবং সজনে ডাঁটা, মানে যেটা এটা নাজনা মনে হচ্ছে। এই দেখুন ঝিঙে, এইটা ঠিক আমি বুঝলাম না, এটা যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে জানাবেন। বাঁধাকপি, এদিকে আম, গ্রিন ব্যানানা, কুকুম্বার সবই দেখতে পাচ্ছেন। এদিকে দেখুন বিটরুট দেখতে পাচ্ছি, বেগুন দেখতে পাচ্ছি, মূলো দেখতে পাচ্ছি, লেডি ফিঙ্গার, বিটার গার্ড, ককিনারা, ঝিঙা, সবই মানে যেরকম আমাদের পশ্চিমবাংলায় পাওয়া যায়। এখানে যে ভেজিটেবলসের মার্কেট, সেই মার্কেটে আমরা এসেছি আজকে, এবং সব ধরনের ভেজিটেবলস এখানে রয়েছে, আর দামও ঠিকঠাকই রয়েছে। কিছু জিনিসের বেশি, কিছু জিনিস আমাদের ওখানকার মতন। আপনারা যদি পেরাম্বুরের ট্রিটমেন্টে আসেন, তাহলে এই পেরাম্বুরের ঠিক পরের স্টেশনেই আপনার বেল্লিবাক্কম, এখানে নামলেই সাউথ, কাউকে জিজ্ঞেস করে নেবেন বেল্লিবাক্কম সাউথ ডিরেকশনটা দিয়ে বেরোবেন, এক্সিস্ট দিয়ে, অর্থাৎ নর্থ এক্সিস্ট দিয়ে বেরোবেন না, সাউথ এক্সিস্ট দিয়ে বেরোলেই, আপনাদের দেখিয়েছি ভিডিওটা একবার আপনারা রিমাইন্ড করে পিছন দিকে করে দেখে নেবেন, সাউথ দিয়ে বেরোলেই মার্কেট শুরু হয়ে যাবে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে যা জিনিসপত্র নিচ্ছি, রবিবারের বাজার, গ্রিন ভেজিটেবলস, লাল শাক, এটা মনে হচ্ছে এটা কি জানো, কারিয়া পাতা, ইয়েস কারিয়া পাতা, অ্যান্ড মিন্ট যেটা হচ্ছে লিভস। তো দেখুন দর্শক বন্ধু, দুপাশেই কত সবজি, টমেটোস পুরো লাইন ধরে চলছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেরকম সবজি পাওয়া যায়, আপনারা যদি ভাবেন চেন্নাই আসেন যেখানে পাওয়া যায় না, ভুল কথা। কোনো অংশেই কিছু নেই, সব একই সবজি হয়। দেখুন ফ্রুটসেরও এখানে রয়েছে, ফুলকপি ফ্রেশ কোকোনাট হেয়ার, দেখুন প্রত্যেকটা ইয়েতে রয়েছে কোকোনাট। আপনারা যদি কোকোনাট কিনতে চান, দেখুন সেখানেও ইন্ডিভিজুয়ালি শপ রয়েছে। কত দাম? পাশেও তো নেই।
হ্যাঁ, এটা দেখাও। 50 কি হবে? 25 দেখুন, এইটা একটু আমার হচ্ছে দামটা বেশি পড়লো। ধরো, দেখুন হাফ কেজি ছোটো পেঁয়াজ, ছোটো পেঁয়াজ নিতে চান বন্ধুরা। বাজার থেকে এরকম সাইডে একটা রাস্তা রয়েছে, এখান দিয়ে আমি একটু বেরিয়ে গেলাম, কারণ আমাদের ফিশ কিনতে হবে। কিন্তু দেখুন, বাজার কিন্তু এখনও শেষ হয়নি, বাজার চলছে। অর্থাৎ গ্রিন ভেজিটেবলের যে লেফট সাইডে যে মার্কেটটা, এই যে এটা কিন্তু লম্বা চলছে, সমস্ত কিছু আপনি এখানে পাচ্ছেন। এই যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি সামনের দিকটা, এই দিকটা দিয়ে আপনি যদি যান তাহলে সিধা একদম মেন রোডে গিয়ে পৌঁছবেন। দেখুন এখনও গ্রিন ভেজিটেবলসের বাজার চলছে। দেখুন ফ্রুটস দেখতে পাচ্ছেন, প্রচুর ফল, রাস্তার উপরেও দেখুন ফল বিক্রি হচ্ছে, সব ধরনের ফল, কিন্তু আজকে আমরা ফল নেব না, সেই জন্য। এই দেখুন পাতাও বিক্রি হচ্ছে। এখানে একটা মানে ট্র্যাডিশনাল ব্যাপার আছে, কলা পাতায় খাওয়া, খুব সুন্দর লাগে কিন্তু। দেখুন সেটাও বিক্রি হচ্ছে। যারা বাইরে থেকে আসবেন, যদি কোনো ট্রিটমেন্ট করতে আসেন, টেম্পোরারি স্টে করছেন, তারা আপনি এইভাবে কলা পাতায় খেতে পারেন। দেখুন এখানে সমস্ত কিছু। এই যে দেখুন বাঁ সাইডে যে জায়গাটা, এই যে রাস্তাটা দেখাচ্ছি আমি, এই দেখুন এখানে আপনি সমস্ত ফুল পেয়ে যাবেন, যেটা আমি বলেছিলাম যে পুজোর ফুল ঠুলের সামগ্রী যদি আপনার দরকার, এখানে আপনি সব পেয়ে যাবেন। বাঁ সাইডটায় ফুল, তারপর থালা পাতা, সমস্ত কিছু। দেখুন এখানেও পাতা ফাতা বিক্রি হচ্ছে। এই রাস্তা ধরে আমরা এগোচ্ছি, বেশি ভিড়ভাড়টাও নেই, সুন্দর অটো সার্ভিসও রয়েছে। দেখুন আপনি যদি লোকাল হন, মানে এখানে কোনো টেম্পোরারি কোনো ঘর নিয়ে রয়েছেন, যে অটো করে আসবেন, সেটাও পাবেন। এই দেখুন মাটির হাঁড়ি, এখানে আপনি সমস্ত কিছু পেয়ে যাবেন, ভাঁড়, প্রদীপ, কলসি, সব কিছুই পাচ্ছেন, জাস্ট আমাদের পশ্চিমবাংলার মতন। এবার দেখুন আমরা মাছ বাজারটায় ঢুকছি। এটা মাছ বাজারের না মানে শুরুটা, একদম ছোট পোর্শনটা। এই দেখুন প্রথমেই যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ড্রাই ফিশ, মানে শুটকি মাছ যেটাকে বলে। তো এই দেখুন ফিশের এখানে রাস্তার উপরে মেন যে ফিশ মার্কেট, সেটা আমি কোনো আরেকটি ভিডিওতে আপনাদের দেখাবো। এখন আজকে নইলে ভিডিওটা বড় হয়ে যাবে। আজকে আমরা এখান থেকেই মাছ নেব। দেখুন এখানে প্রচুর মাছ বিক্রি হচ্ছে। দেখুন চিংড়ি তো এখানে প্রচুর অ্যাভেলেবেল। এছাড়া এই সি ফিশগুলো দেখতে পাচ্ছেন। এখানে মুশকিলটা হয়েছে, আমি গত পরশু দিন মাছ কিনতে এসেছিলাম, তো আমাকে বলেছিল দেখো না ইলিশ কিনতে। তো আমি না এই যে মাছগুলো, এই যে এইগুলোকে আমি ইলিশ ভেবেছি। আসলে বন্ধুরা আমি মাছ খাই না, তো এটাকে আমি ইলিশ ভেবে নিয়েছিলাম। তো ইলিশ ভেবে আমি ঘরে গিয়ে বলেছিলাম, তারপর ওকে আমি ছবি দেখিয়েছিলাম, তো আমাকে 99টা গালি দিয়েছিল, একটা কম দিয়েছিল। মানে কম এই জন্যই দিয়েছিল, এই দেখুন এইটা রুই কাতলাটা আমি চিনি, এইটাকে আমি ইলিশ ভেবেছিলাম। তো ছবি দেখিয়েছিলাম, তো আমাকেও প্রচুর গালি দিয়েছিল। আর কিছু ওই খিস্তি খামারি যেটাকে বলে, প্রেম ভালোবাসায় সেরকম দিয়েছিল, কিন্তু 99টা দিয়েছিল, একটা কম দিয়েছিল কারণ আমি ছবি দেখিয়েছিলাম বলে। তো শুধু ছবি দেখাতেই 99টা গালি দিয়ে দিয়েছে। তো দেখুন বন্ধুরা, এটা যদি আমি ইলিশ ভেবে ঘরে নিয়ে যেতাম, তাহলে 100 তো ছেড়ে দিন, মানে কয়েক মিলিয়ন হয়তো গালি আমার উপর পড়ে যেত। তো খুব জোর বেঁচে গেছি। তা আমার মতন আনাড়ি যারা থাকবে, মানে আমার তো এই সব মাছকেই ইলিশ মনে হয়েছিল, গর্ব করে ওকে বলেছিলাম চেন্নাই ইলিশ পাওয়া যায়। তো যাই হোক বন্ধুরা, আপনারা হয়তো একটু হাসবেন, কিন্তু সত্যি কথা আমি মাছ চিনি না, মাছ খাইও না, অনেকে বলে। এরকম প্রচুর মাছ এখানে রয়েছে, আমার সবই ইলিশ লাগছে। আমি তো বুঝি না যে, জানি না এটা ঠিক বলছি না ভুল বলছি, আমার তো সব মাছই ইলিশ লাগে, ইলিশ ভেবে খেলেই হলো। আর ইলিশ, হ্যাঁ দেখুন মিসেস ও আমাকে বলছে যে রুই কাতলাটা নেবে, কারণ মেয়ে আবার রুইটা পছন্দ করে না, একটু কাঁটা হয়, কাতলাটাই খায়। এই দেখুন প্রচুর মাছ, সবই ইলিশ আপনারা দেখতে পাচ্ছেন। চিংড়িটা খালি আলাদা রয়েছে। দেখুন প্রচুর ইলিশ, আমার সবই ইলিশ লাগছে। তো যাই হোক, আমার চোখে ইলিশ, আপনাদের চোখে এই মাছগুলো কী লাগছে সেগুলো আপনারা একটু নিজেরাই দুঃখিত। হ্যাঁ, ও কিছু বলছে আমাকে, যাই হোক আমি ঠিক শুনতে পাচ্ছি না, বাজারে প্রচুর আওয়াজ। তো এটাই বলছে যে ও কাতলাটাই নেবে, আর সাথে মনে হয়তো গালিও দিচ্ছে যে তুমি এগুলোকে ইলিশ কী করে ভাবলে। কিন্তু বন্ধুরা এখনও এইরকম বন্ধুরা পার্শে পেয়ে গেছি। এই দেখুন কী সুন্দর পার্শে, বড় বড় পার্শে। এই সব কটা পার্শে ও দিয়ে দিল কত, 150 টাকাতে।
হ্যাঁ 150 টাকাতেই সব মাছগুলো দিয়ে দিল। আরও কিছু মাছ দেখাচ্ছে, ছোট ইলিশ হয়তো ওগুলো, বেবি ইলিশ দেখাচ্ছে। আমার বউ হয়তো দেখছে তুলে তুলে। হ্যাঁ, ও বেবি ইলিশটা খায় না। বন্ধুরা দেখতে পাচ্ছেন ফিশ মার্কেটে দাঁড়িয়ে আছি। এটা একটা ছোট ফিশ মার্কেট, বাট মোটামুটি রুই, কাতলা আর চিংড়ি, ক্র্যাব এগুলো পাবেন। আর যদি আমার মতো লোক হন তাহলে ইলিশও পেয়ে যাবেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওটাতে আপনাদেরকে আমি দেখালাম যে বিরামপুরে যদি আপনারা মেডিকেল ট্রিটমেন্টে আসেন তাহলে তার পাশাপাশি যে বাজারটা সেটা হচ্ছে বোলারপুর মার্কেট, কিন্তু নামতে হবে বেলিবাগদম সাউথ স্টেশনে। সাউথ স্টেশনের এক্সিস দিয়ে বেরোলেই বাজার পেয়ে যাবে। তো আশা করি আপনাদের এই ভিডিওটা দেখার পর আপনাদের অনেক উপকার হবে। আপনারা এখানে যখন আসবেন আপনারা সরাসরি বাজারে চলে আসতে পারবেন, সমস্ত কিছু পেয়ে যাবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে, আপনারা যদি উপকৃত হন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর আবার আপনাদের সঙ্গে পরবর্তীকালে এই ধরনেরই কোনো একটি ভিডিও নিয়ে দেখা হচ্ছে। তাহলে আজকে এই অবধি, ভালো থাকবেন, নমস্কার।